সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা, হালকা ঠান্ডা, হালকা গরম, এই নিয়ে এখনকার সময়টা চলছে। সকালে ঘুম থেকে উঠে ভালোই ঠান্ডা পড়ে, আর দিনের বেলা তো খুবই রোদ। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সামনে। আশা করছি আজকের ভিডিওটিও খুব ভালো হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 6:30। সকাল 5:30টায় ঘুম থেকে উঠে নিজেকে একটু ফ্রেশ করে তারপরে বেরিয়েছিলাম হাঁটতে। ওই 5:45 নাগাদ বেরোই আর 6:30টার মধ্যে ঘরে ঢুকে যাই। প্রতিদিন আমার এই রুটিন। তারপরে বাড়িতে এসে আমার বাদবাকি কাজ। বাড়িতে এসেই আমি আগে ঘরের সামনেটা জল দিয়ে ধুয়ে নিয়েছি, জানলা দরজা সব খুলে দিয়েছি। দেখো, অনেকটা কিন্তু লাইট হয়ে গেছে, বাইরে সূর্যও উঠে গেছে। তো ঠান্ডা তাও হালকা আছে, কিন্তু সোয়েটার গায়ে দিলে খুবই গরম লাগছে। তাই সোয়েটারটা খুলে এই যে নিজে নাইটি পরে নিয়েছি, আবার একটা হালকা চাদর মতো গায়ে দিয়ে নিয়েছি। তারপরে ঘরের কাজগুলো কমপ্লিট করছি। প্রথমে বন্ধুরা, থালা বাসনগুলো বের করে নিয়েছি, আর এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে জল ভরেছি। মানে ট্যাঙ্কিতে যখন আমি থালা বাসন ধুতে যাই তখন দেখলাম ট্যাঙ্কিতে জল নেই। তাই মোটরটা চালিয়ে বোতলগুলোতে জল ভরে নিয়েছি। আর এই যে আমি থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এদিকে ছেলে এখনো ঘুমোচ্ছে। আজকে ছেলে পড়ানি সকালে, বলছে মা একটু দেরি করে ঘুম থেকে উঠবো। তাই আমার কিছু জামা কাপড় কালকে রোদে দেওয়া শুকনো ছিল, কিন্তু রাত্রে আর ভাঁজ করা হয়নি। যেহেতু এই নিচে এখন ঘুমানো হয় না, তাই রাতের বেলা সন্ধ্যার থেকে বেশিরভাগ থাকিই না। সন্ধ্যার পরে চলে যাই উপরে, আর দোতলায় এই ছেলের সঙ্গে পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি। তখন আর কাজ হয় না। তারপরে 9:30 10টা নাগাদ নিচে এসে খাওয়া দাওয়া করে আবার উপরে যাই। ওই জন্য আর বাসন মানে জামা কাপড়গুলো আর ভাঁজ করা হয়নি। তো সকালে টাইম পেয়েছি, আর এখন ভাঁজ করে নিচ্ছি। শুধু ভাঁজ করলে তো হবে না, জায়গার জিনিসগুলো জায়গাতেই রাখতে হবে। তো বন্ধুরা, এই যে যে আমার ওয়ার্ড্রোবটা আছে, এখান থেকে প্রতিদিন জামা কাপড় বের করা, গায়ে দেওয়া, আবার ভাঁজ করে রেখে দেওয়া, ধুয়ে রেখে দেওয়া, এটাই করি। সবসময় আলমারি খোলা আটকানো অনেকটা টাইম লাগে, তাই এইটা আবার কেনা হয়েছে। ছেলের আর আমার জামা কাপড়, প্রতিদিন নিত্য প্রয়োজনীয় যে জামা কাপড় লাগে সেগুলোই রাখা হয়। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক রকমের কাজ কিন্তু আমার হয়ে গেছে। বাসন মাজা, জল ভরা, তারপরে এই যে জামা কাপড় গুলো ভাঁজ করা, রেখে দেওয়া, সব করে একটু গুছিয়ে নিয়ে এই যে ঘরটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো, সারা ঘরে কিন্তু লাইটে লাইটে ভরে গেছে। শাশুড়ি এবং শ্বশুর দুজনেই কিন্তু বাড়িতে নেই, দুজনে একটু ঘুরতে বেরিয়েছে। ঘুরতে বলতে বাড়ি আসবে না, ইউপিতে আছে। আর আমি আর ছেলে বাড়িতে আছি। তো ছেলে এখনো শুয়ে আছে, আর এই যে আমি ঘর টর ঝাড় দিয়ে নিচ্ছি। মানে নিচের কাজগুলো কমপ্লিট করে তারপরে উপরে যাব। আর আমি হেঁটে আসে একদমই বসি না, হেঁটে এসেই আমার ঘরের সব কাজে কাজে আমি হাত দিই। কারণ হেঁটে এসে যদি আমি বসি, তাহলে অনেকটা কাজে দেরি পড়ে যায়। সকালে ঘুম থেকে ১ ঘন্টা কি ২ ঘন্টা যদি মানে দ্রুত কাজ করা যায় পরপর, তাহলে আমার মনে হয় সারাদিনের কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। ওই জন্য তো এই যে হেঁটে এসে আমি তো ৬টা থেকে ঘরের কাজে হাত দিই, কিন্তু এখন হাঁটতে যাই জন্য ৬:৩০ থেকেই ঘরের কাজে হাত দেওয়া হয়। তো আমার ৭টা ৭:৩০টার মধ্যে ১ ঘন্টার মধ্যে আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট বলতে ওই যে ঘর মোছা, বাসন মাজা, থালা বাসন ধোয়া, তারপরে জল তোলা, ঘর ঝাড় দেওয়া, গোছানো, জামাকাপড় ভাঁজ করা, বেশ কাজ। তারপরে খাওয়ার পরে তো অন্য টুকিটাকি অনেক কাজ আছে, সেগুলো তোমরা পরে দেখবে। এই যে ঘর মোছাটা, এটাও কিন্তু একটা বড় কাজ, তাই না? তো এই যে কাজগুলো, এই কাজগুলো যদি করা থাকে, আর সকালে আমি যদি হেঁটে এসে ঘন্টার পর ঘন্টা বসে ফোন দেখি বা বসে থাকি বা আলস্য করি, তাহলে কিন্তু এই কাজগুলো অনেকটা দেরি পড়ে যায়। তো বন্ধুরা, সব কাজকর্ম আমার হয়ে গেছে। এখন একটু চা করব। যেহেতু এখন ঠান্ডা গরম না, সবারই একটু ঠান্ডা গরম এরকম হচ্ছে। যার জন্য কাশি হচ্ছে, ঠান্ডা লাগছে, তাই না? আমার জ্বর হয়েছিল, জ্বরটা সেরে গেছে, আর এখন প্রচন্ড কাশি। তাই দেখো বন্ধুরা, আমি একটু চা বানিয়ে নিয়েছি। তুলসী পাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সবকিছু দিয়ে একটু চা বানিয়ে নিয়েছি। তো সেটাই খাচ্ছিলাম।
তো খাওয়া-দাওয়া করার পরে এই যে একটু স্টেশন নয়, একটা মুদিখানার দোকানে গেছিলাম। বেশ কিছু জিনিস নিয়েছি বন্ধুরা। ডিম নেই ঘরে। তো ডিম ছাড়া তো একদম একদিনও চলবে না। আমার ছেলে ডিম ছাড়া কিচ্ছুই খেতে চায় না। মানে মাছ তো খেতেই চায় না। ডিম আর মাংসটা খুবই প্রিয়। তো এই যে একটা ডিম এনেছি, ২ রকমের নুন এনেছি, তারপরে কফি। আমার ছেলে বলল, "মা আমার জন্য একটা ক্যাডবেরি নিয়ে আসবে।" পার্ক নিয়ে এসছি। তারপরে ওকে ছোলা, বাদাম এগুলো ভিজিয়ে দেবো সেটা নিয়ে এসছি। আর হচ্ছে মৌরি নিয়ে এসেছি। তো বেশ কিছু জিনিস আমি দোকান থেকে কিনে এনেছি। আনার পরে এই যে ভাতটা বসিয়েছি। কারণ ভাত আগে আমি বসাইনি, কারণ ডিমটা ঘরে ছিল না। আর তাছাড়া ও পড়তে গেছিল। তো পড়েও এসেছে। গরম, গরম খাবে ওইজন্য আমি আর আ মানে আগে থেকে রান্না করিনি। তাছাড়া শ্বশুর-শাশুড়ি ২ জনে বাড়িতেও নেই। তাই মা আর ছেলে খাবো তো, গরম, গরম রান্না করছি আর খাবো। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি বন্ধুরা ছাদে এসেছি। ঠাকুরঘরটা খুলে দিলাম। মানে হেঁটে এসে আমি আর ছাদে আসিনি। তো এখন আমি এসেছি ভাত বসিয়ে দিয়ে ছাদে এসে ঠাকুরঘর খুলে দিয়েছি। আর ঘরে না লঙ্কা নেই। তাই একটা লঙ্কা সিদ্ধ দেবো জন্য আমি উপরে এসেছি। আর উপরে এসে দেখি আমার একটা জবা গাছে ফুল ফুটেছে। এই কড়িটা কখন হয়েছে আমি দেখিনি। দেখেছি কড়ি হয়েছে, কিন্তু কবে এই বড় হয়ে গেছে আমি সেটা আর দেখিনি। আর দেখো এই যে টবে টমেটো গাছ, লঙ্কা গাছ আছে। লঙ্কা গাছে কিন্তু ঝাল হয়েছে, মানে লঙ্কা হয়েছে। আর লঙ্কাগুলো এত ঝাল কি বলবো! যাই হোক, ওখান থেকে একটা লঙ্কা নিয়ে যাচ্ছি সিদ্ধ দেবো। আর এখানে তোমাদের দাদাভাই যে গাছগুলো লাগিয়ে দিয়ে গেছিল, গাছগুলোতে কিন্তু অনেক সুন্দর মানে ফুলকড়ি এসে গেছে এবং পুরো গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো গাছ থেকে কিছু টমেটো ছিঁড়েছি, লঙ্কা ছিঁড়েছি। তো যেহেতু ভাতটা এইমাত্র বসিয়ে দিয়েছি, তো একটু পরেই উতলাবে। ওইজন্য একটু দেরি করেই যাচ্ছি। মানে ঠাকুরঘর থেকে বাসনগুলো বের করে রাখলাম। আর এদিকে ছাদটাও একটু ভালো করে ঝাড় দিয়ে যাচ্ছি। কারণ আমাদের উঠান তো নেই, ছাদটাই আমাদের উঠান বলতে গেলে। তাই জন্য প্রতিদিনই আমি ছাদটা যতটা পারি আমি ঝাড় দিয়ে নিই। আর উপরে যেহেতু কিছু এই যে জ্বালানি আছে, এইগুলো মানে পরিষ্কার করতে হবে। আর উপরে কি করে রান্না করব বলো? মা আর ছেলে খাচ্ছি। এক উম এক মানে ১ কৌটা চাল রান্না করলে আমাদের সারাদিন হয়ে যাচ্ছে। তার কি রান্না করব উপরের কাঠে? ওইজন্য আর এখানে রান্না হচ্ছে না। শাশুড়ি মা বাড়িতে আসলে তখনই যদি আবার রান্না হয়। হুম, তো উপর থেকে গিয়ে বন্ধুরা ভাতটা আমার হয়ে গেছে। তো এখন এই যে ডিম সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, আবার ছেলেকে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি। আর আমি কুমড়ো আর ডিম সিদ্ধ দিয়ে খেয়েছি। ছেলে এখন যাচ্ছে আবার পড়তে। ওর ১১টা থেকে পড়া আছে, ও পড়তে যাচ্ছে। আর আমি কি করব? এখন ঘরের বেশ কিছু কাজ আছে সেগুলো করতে হবে। তো বন্ধুরা ছেলেকে পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছি দোতলায়। ছেলে যখন ঘুম থেকে ওঠে তখন ও না ঠিক করে ঘরটা মানে জানলা দরজাও খোলেনি আর বিছানাটাও ভালো করে মানে গুছায়নি। আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই আর উপরে আসিনি। তো এই যে খাওয়া-দাওয়া করে ছেলেকে পাঠিয়ে দিয়ে ১১টার দিকে আমি দোতলায় এসেছি। আর এখন আমি এই যে দোতলাটা পরিষ্কার করছি বন্ধুরা। ছেলে কোনমতে আরকি একটু বিছানাটা গুটিয়ে ও একটু মানে পড়ে চলে গেছিল পড়তে। তো সেখান থেকে এসে খাওয়া-দাওয়া করে ও চলে গেল পড়তে আর আমি এখন ওই ঘরের কাজ করছি। মানে আমি যত সময় আমার কাজ থাকুক আমি কিন্তু কোনো সময় বসে থাকি না। সময়টা একদমই নষ্ট করি না। মানে কাজকর্ম কমপ্লিট করে তারপরে আমি বসবো। এটাই আমার মনে স্থির থাকে। তাছাড়া সকালে ঘুম থেকে উঠেই আমার ঠিক হয়ে যায় যে সারাদিন আমি কি কাজ করব। এই রুটিনটা যদি আমার না থাকে তাহলে আমি কখন কোন কাজটা করব, কি করব আমি বুঝতেই পারি না। তখন আমার সব কাজেই কিন্তু দেরি পড়ে যায় আর আমি করেই পারি না। তাই জন্য সকালেই উঠে ঠিক করি যে কখন কোন কাজটা করব। তো সেই মতো ভাবেই প্রতিদিন কাজ চলে আমার। আর সেই কাজগুলো কমপ্লিট করে আমি বেশ কিছু সময়ও বের করি। আর সেই সময়টা নিজেকে সময় দিই, একটু শুয়ে থাকি, বসে থাকি বা ফোন দেখি বা কারো সঙ্গে ফোনে কথা বলি, এটাই। তো যদি সময় নিয়ে মানে নিজে মন স্থির করে যে আজকে এই সারাদিনে এই কাজগুলো আমাকে করতে হবে। এটা মনে করে যদি সময় নিয়ে আমরা কাজগুলো করি, তাহলে কিন্তু আমরা কিছুটা সময় বের করে নিজেকেও সময় দিতে পারি। তো বন্ধুরা, দোতলাটা আমি এই ঘরটা আমি আর ছেলে ঘুমাই। তো ঘরটা ভালো করে পরিষ্কার করলাম। পুরো দোতলাটা পরিষ্কার করে আমি চলে এসেছি ছাদে। তো এখন বেশ কিছু জামাকাপড়ও কাচতে হবে। আর দেখো কত রোদ। তো এইটুকু জায়গায় টিনের শেড দেওয়া আছে যার জন্য এখানে রোদ নেই। এদিকে হালকা হাওয়া আসছে, গরম আছে মানে রোদ আছে।
আমার গায়ে পড়ছে না, কিন্তু এই টিনের শেডটা দেওয়াতে ভীষণই ভালো হয়েছে। আমাদের যখন মানে ছাদটা কমপ্লিট ছিল না, মানে সিঁড়িঘরের যে টিনটা, সেই টিনটা দিয়ে কিন্তু এই ছাদের এক পাশটায় শেড দেওয়া হয়ে গেছে। তো সেখানে বসে এই যে জামা কাপড় কিছু ধোবো, তো ওইগুলোই আগে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি মানে সার্ফে জল দিয়ে আমি মেখে রেখেছি। আর তারপরে বাসনগুলো মেজেছি, আর ঠাকুর ঘরটাও মুছেছি। আর এখন ওই যে কিছু ফুলের গাছ আছে, গাছগুলোর মাটিগুলো শক্ত হয়ে গেছে, তো ওইগুলোকে একটু আলগা করার জন্য বন্ধুরা আমি একটু খুঁচিয়ে দিয়েছি। আর তারপরে এই যে জামা কাপড়গুলো সব আমার কাঁচা হয়ে গেছে, নেড়ে দিয়ে মানে এখন মেলে দিচ্ছি। আর কিছু শীতের কাপড় চোপড়ও আছে যেগুলো ধুয়ে নেড়ে দিচ্ছি যে উঠে রাখবো। কারণ এই তো সামনে এত গরম আসছে, আর পড়তেও লাগবে না, শুধু শুধু ঘরে থাকছে, চারিপাশে একদম এলোমেলো হয়ে থাকে, তার জন্য আমি সব গুছিয়ে রাখছি। আর দেখো বন্ধুরা, তারপরে চান টান করে এসে এই যে আমার ঠাকুরের পুজোও করা হয়ে গেছে, আর একটু একটু পরেই আমার ছেলে চলে আসবে। আমার এই কাজগুলো হয়ে গেল। এই যে ঠাকুরের পুজো হয়ে গেছে, এরপরে খাওয়া দাওয়া করলেই ব্যাস আমার 2 থেকে 3 ঘন্টা মানে বিকাল টাইমটা আমার আর কোনো কাজ নেই, শুধু শুয়ে থাকি, বসে থাকি, গল্প করি, যা করি না কেন। তো ছেলে আমাকে বলেছিল, "ও মা, আমার জন্য একটু পিঠা বানাবে।" ও আমাকে কাঁচাগোল্লাও এনে দিয়ে গেছে। তা ঘরে দুধও আছে, সবকিছু আছে, কি করব? তাই চান টান করে এসে আর বসিনি। তারপরে আবার ছেলের জন্য একটু পিঠা তৈরি করছি বন্ধুরা। আর আমি বানাবো হচ্ছে বাটিসাপটা পিঠা। তো আগে তো ব্যাটারটা করে নিতে হয়, ওটাই করে নিলাম। দুধ দিয়ে গুলিয়ে ময়দা দিয়েছি একটুখানি, চালের গুঁড়া আর খেজুরের গুড়, দুধ এসব দিয়ে ব্যাটারটা তৈরি করে তারপরে এই যে আমি পিঠাটা বানাচ্ছি বন্ধুরা। তো ছেলে আমার ভীষণ ভালোবাসে এই পিঠা খেতে। তো আমি যেরকম পারি সেরকমই বানিয়েছি, কারণ আমার শাশুড়ি মা খুব ভালো পারে, আমি অতটা পারি না। বেশি পিঠা বানাইনি, তো যতটা বানিয়েছি আমাদের মা ছেলের হয়ে যাবে। তো ছেলের জন্য পিঠা বানানোর পরে আর আমি আরেকটা জিনিস বানিয়েছি বন্ধুরা, তোমাদের দেখাবো। সেটা হচ্ছে আমি একটু, আমার এতটা কাশি হয়েছে, সেই কাশিটা ঠিক করার জন্য আমি এই যে কিছু জিনিস নিয়ে একটা পেস্ট বানিয়েছি। এখানে গোলমরিচ, দারচিনি, আদা, লবঙ্গ অনেক কিছু দিয়ে আমি, দেখো বন্ধুরা, গুড় জ্বালিয়েছি, সেই গুড়ের মধ্যে দিয়ে একটু মিশিয়ে রাখছি। এই জিনিসটা মানে এর মধ্যে আদাটাই কিন্তু মেইন, গোলমরিচটা আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, এই যে বিট নুন দিচ্ছি, সবকিছু দিয়ে তারপরে একদম শক্ত শক্ত নামিয়ে লজেন্সের মতো করে রাখবো। আর ওটাই আমার খেতে থাকবো। কারণ দেখো বন্ধুরা, আমি এই যে কথা বলছি, তাও মানে আমার ভিতরে একটা কেমন হচ্ছে, মানে কাশি আসছে, কাশি আসছে এরকম। তো বন্ধুরা, এত সময় ধরে তো তোমরা আমার ভিডিওটি দেখলে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো এটা বানানোর পরে ছেলে বাড়িতে এসছে, আমি আর ছেলে পিঠা খেয়েছি। তারপরে যে এখন ভাত খাচ্ছি, ডিমের তরকারি করেছি। আর খাওয়া দাওয়ার পরে এই যে একটু ঘুমিয়েছিলাম। তারপরে বিকালে আবার ঘর দুয়ার ঝাড় দিয়েছি, জানলা দরজা সব এই যে আটকে দিয়েছি, যাতে মশা না আসে ঘরের মধ্যে। তো নিচের ঘরটা ঝাড় টাড় দিয়ে সব জায়গা আটকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি ছাদে। বন্ধুরা, এখনো তো সন্ধ্যা লাগেনি, তো ছাদে একটু ঘোরাঘুরি করব, তারপরেই সন্ধ্যা দেবো। দেখো বাইরেটা অনেকটা আলো আছে, তবে ঠাকুর ঘরে আমি লাইটটা জ্বালিয়ে দিয়ে এই যে বাইরে এসেছি। এখন জামা কাপড় গুলো তুলবো, গাছে জল দেবো, মানে বেশ কিছু কাজ আছে আমার। তো ছেলে পড়ে আসার পরে আমাকে বলছিল, "মা, আমার এখন একটু ঘুম পাচ্ছে।" তা আমি বললাম, "ঠিক আছে, তুমি ঘুমাও, আমি আমার কাজ করি।" তাই ছেলেকে ঘুম পাড়িয়ে মানে ও ওর মতন ঘুমিয়ে রয়েছে, আর আমি এই যে ছাদে এসে জামা কাপড়গুলো সব নিয়ে নিচ্ছি। মানে সব এত রোদ হয়েছে যে আজকে যে জিনিসগুলো আমি রোদে দিয়েছি সব কিছুই কিন্তু শুকিয়ে গেছে। তো জামা কাপড় তুলে নিয়েছি, আর এখন গাছগুলোতে জল দেবো। বন্ধুরা, আমার এই সব গাছগুলো এই ফাঁকা জায়গায় ছিল, কিন্তু এখন তো সকালে কুয়াশা পড়ে না, আর এইদিকে খুব রোদ, তার জন্য আমি টিনের শেডের নিচে নিয়ে এসেছি। তো সব গাছগুলো খুবই ভালো আছে, ফুলও দিচ্ছে। আর ওই যে জবা গাছগুলো, ও গাছগুলো আমি কেটে দিয়েছি, এখন ফোট হচ্ছে, ওর থেকে আবার বড় বড় ডালপালা হবে, আবার ফুল আসবে, এইভাবেই হবে। আর এখানে দেখো এই যে দুটো গাঁদা গাছ মারা গেছে, তাই গাঁদা গাছগুলোকে কেটে তুলে দিচ্ছি, আর ওখানে আরো দুটো চারা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি দেখো ভিডিওতে ভয়েস দিচ্ছি ঠিক আছে, কিন্তু ভয়েসটা সঠিকভাবে দিতে পারছি না, কারণ এতটা কাশি হচ্ছে আমার, গলার ভয়েসটাই পাল্টে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
আবার দেখা হবে বন্ধুরা। আর ভিডিওটি বেশি বড় করছি না। দেখো বন্ধুরা, এই যে টবে যে গাছগুলো তোমাদের দাদাভাই কিন্তু লাগিয়ে দিয়ে গেছে। তো যখন লাগিয়েছিল তখন আমি বলছিলাম গাছগুলো একদমই ভালো হয়নি, তুমি কি লাগিয়ে গিয়েছো, এই গাছ দুদিন পরেই মারা যাবে। কিন্তু দেখো বন্ধুরা, এখন গাছগুলো একদম সবুজ সতেজ হয়ে উঠেছে আর খুব ঝাঁকড়ানো হয়েছে। সেই সঙ্গে অনেক কড়ি এসেছে, যখন ফুল ফুটবে পুরো এই টবটা ভরে যাবে ফুলে। আমার তো সেটাই মনে হচ্ছে, কারণ খুবই ঝাঁকড়ানো হয়েছে। আর এখানে দেখো সব মানে যে জবা গাছগুলো আমি কেটে দিয়েছিলাম, গাছগুলোতে কিন্তু ফোট এসে গেছে। অবশ্য ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। যখন বড় হবে তখন অবশ্যই তোমাদের দেখাবো। আর এখানে যে ছোট জবা গাছটা অনেক কড়ি এসেছে, প্রতিদিন একটা আর দুটো করে আমি কিন্তু ফুল পাচ্ছি। তো এইভাবে বন্ধুরা আমার এখন কিন্তু সন্ধ্যার দিকটাও হয়ে গেছে, আমি সন্ধ্যা দেব। আর কি বলবো বন্ধুরা, সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে সবার সঙ্গে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, টাটা।